আসসালামু আলাইকুম। আজ আমরা ম্যাট্রিক্সের গুণের অঙ্কের আলোচনায় দ্বিতীয় গুণের নিয়মের অঙ্ক আমরা করব। আমরা গত ক্লাসে যেটা করছিলাম সেটা ছিল আমাদের যে গুণটা, সেটাই আমরা দেখছিলাম যে আমাদের যে দুটো ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্স দুটো কিন্তু আমাদের 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স ছিল, অর্থাৎ তার দুটো সারি এবং দুটো কলাম ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ ম্যাট্রিক্স, এটা 3টে সারি 3টে কলাম আছে। একই সাথে বি ম্যাট্রিক্স, যেটা এটারও 3টে সারি 3টে কলাম আছে। তো আজকে আমরা এটা দেখব যে কিভাবে এই 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের দুটোকে আমরা গুণ করতে পারি। এর জন্য আমরা যেহেতু পূর্বের ক্লাসটা করে এসেছি, আর যারা আমরা দেখিনি তারা যদি ওটা দেখি তাহলে আমাদের এই অঙ্কটার সমাধান আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা একটু মনে রাখবো যে আমাদের যে মানে গুণের যে সিস্টেমটা সেটা আমরা একটু খেয়াল রাখি। যে গুণের সিস্টেমটা আমরা পূর্বের দিনের আলোচনা অবশ্যই এটা ছিল যে গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের কিন্তু গুণ করতে হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের আমাদেরকে গুণ করতে হবে। তো এর জন্য আমরা এই গুণের যে সিস্টেমটা সেটা আমরা মূলত এই ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করে আমাদের আছে এই অঙ্কের সমাধান করতে পারি, তার জন্য আমাদের যে সিস্টেমটা সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা লিখবো যে সমাধান লেখার পরে দেওয়া আছে বলে আমরা এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটাকে এইভাবে দিয়ে নেব। এরপরে আমরা লিখবো এ বি নির্ণয় বা এ বি গুণ, যেটা সেটা আমরা কিভাবে করব, তার জন্য আমরা এ বি নির্ণয় কথাটা লিখে অতএব চিহ্ন দেবো, দেওয়ার পর এ বি দেবো। দেওয়ার পরে আমাদের এ যে ম্যাট্রিক্স অর্থাৎ এই যে ম্যাট্রিক্স সেটা বসাবো, এরপরে গুণ দেব আমরা। এবারে আমরা যে বি ম্যাট্রিক্স যেটা সেটাকে আমরা সাইডে এইভাবে পাশে বসিয়ে দেব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এবার আমাদের কিন্তু গুণের কাজ এখান থেকে সম্পূর্ণ করতে হবে। তো এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো যে গুণ করার ক্ষেত্রে প্রথম যে ম্যাট্রিক্স এর সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ হবে। তো আমরা একটু খেয়াল করি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সে একটা সারি আছে, তারপর আর একটা সারি আছে, তারপরে কিন্তু আর একটা সারি আছে, মোট 3টে সারি আছে। একই সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের আমাদের কলাম কিন্তু 3টে আছে। এই ক্ষেত্রে প্রথমে দ্বিতীয় এবং তৃতীয় 3টে কলাম আছে। তো আমরা যে কাজটি করব যে প্রথম যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের আমরা গুণ করে নেব। তারপরে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এর সাথে আমরা আবারও ঠিক দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে আবার গুণ করব। আবার প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি এর সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের আবারও গুণ করে নেব প্রথম কলামের। তাহলে আমাদের কাজটা এইভাবে যদি করি, আমাদের কিন্তু এই গুণ কাজটা বা গুণের এই কাজটা খুব সহজে আমরা করতে পারবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এই এটার ক্ষেত্রে আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি, এইটার সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ সম্পূর্ণ করব। তারপরে পুনরায় আমরা প্রথম ম্যাট্রিক্সের 3টে সারির সাথেই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের গুণ করব। তারপর আবারও আমরা যে কাজটি করব, প্রথম ম্যাট্রিক্সের 3টে সারির সাথেই দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামের আমরা গুণ করব। আর এখানে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে গুণ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের যে বিষয়টা, এটা কিন্তু আমরা গুণ করার ক্ষেত্রে এরকম প্রথম সারির গুণ সম্পূর্ণ হওয়ার পরে আমরা দ্বিতীয় যে সারির গুণ করব সেটা নিচেই বসবে, তারপরটাও কিন্তু এরকম নিচে নিচে আমাদেরকে বসাতে হবে। আর একটা বিষয় আমরা মনে রাখতে হবে যে প্রথম যেটা সারি আছে, এই প্রথম সারি বা দ্বিতীয় সারি বা তৃতীয় সারি, প্রত্যেকটা সারির প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদানের মানে কলামের প্রথম উপাদান যেটা সেটার সাথে গুণ হবে। অর্থাৎ 2 এর সাথে আমাদের গুণ করতে হবে 10, 1 এর সাথে গুণ করতে হবে 5, 5 এর সাথে আবার গুণ করতে হবে 2। একই সাথে আমাদের 3 এর সাথে 10টাকে গুণ করতে হবে, 2 এর সাথে 5টাকে গুণ করতে হবে এবং 6 এর সাথে 2টাকে গুণ করতে হবে। এইভাবে কিন্তু আমাদের গুণের কার্যক্রমটা আমাদেরকে চালাতে হবে। তো দেখি আমরা এটার গুণ কিভাবে আসলে আমরা করতে পারি বা এটা কিভাবে করা যায় আমরা খেয়াল রাখি। তো প্রথমে আমরা এরকম একটা ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে নেব। এবার আমরা খেয়াল করি যে প্রথম যেটা আছে আমাদের সারি, এর প্রথম যে মানটি আছে বা উপাদান 2, এর সাথে আমরা 10টাকে গুণ করব, তাহলে আমরা পাবো 20। এরপরে আমরা খেয়াল করি 1 এর সাথে 5টাকে গুণ করব, কিন্তু এই জায়গাটা আমাদের প্লাস আসবে। এবার 1 এর সাথে 5টাকে গুণ করলে কিন্তু আমরা 5 পাবো। আর এক্ষেত্রে আমরা জানি যে প্রথম যেটা সারি থাকবে বা যে সারি আমাদের প্রথম ম্যাট্রিক্সে থাকবে তার যদি একের অধিক উপাদান থাকে তাহলে কিন্তু পরস্পরের সাথে আমাদেরকে যোগ করতে হবে। সেই হিসাবে কিন্তু আমাদের +5 আকারে এখানে আসছে। এবার আমরা 5 এর সাথে 2টাকে গুণ করব, তাহলে এখানে আমরা পাবো +10। একই সাথে আমরা ঠিক দ্বিতীয় যে সারিটা আছে এই সারির সাথে এই যে প্রথম কলামের আমরা গুণ সম্পূর্ণ করব। 3 এর সাথে আমরা 10টাকে গুণ করলে পাবো 30। এবার 2 এর সাথে 5টাকে গুণ করলে আমরা পাবো +10। এরপরে 6 এর সাথে 12টাকে গুণ করলে আমরা পাবো, এই 2টাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 12। এরপর আবার 1 এর সাথে 10টাকে আবার গুণ করব পুনরায়, তাহলে আমরা এই জায়গায় কিন্তু 10 পাবো। এবার 4 এর সাথে 5টাকে গুণ করি, তাহলে আমরা 20 পাবো প্লাস। এরপরে 3 এর সাথে 2টাকে গুণ করলে +6 পাবো। তাহলে আমরা কিন্তু
এই যে প্রথম কলামের সাথে যে গুণটা প্রথম ম্যাট্রিক্সের, এই গুণের কাজটা সম্পূর্ণ হলো। একই সাথে আমরা প্রথম ম্যাট্রিক্সের এই 3টে সারি দ্বারাই আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের গুণ সম্পূর্ণ করব একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করায়। তাহলে আমরা খেয়াল করি 2 এর সাথে আমরা অনটাকে গুণ করি, তাহলে আমরা 2 পাবো। অনের সাথে 3টাকে গুণ করলে +3 হবে। 5 এর সাথে অনটাকে গুণ করলে আমাদের +5 হবে। এরপরে আমরা পুনরায় এই দ্বিতীয় সারির যে প্রথম উপাদানটি আছে 3 এর সাথে 1টাকে আমরা গুণ করলে 3 পাবো। এবার 2 এর সাথে 3টাকে গুণ করি, তাহলে প্লাস আমাদের 6 আসবে। এবার 6 এর সাথে আমরা কিন্তু 1টাকে গুণ করব, তাহলে আমরা কিন্তু +6 পাবো। এখন আমরা তৃতীয় যেটা আমাদের সারি আছে, অর্থাৎ এই তৃতীয় সারির ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যে 1 এর সাথে আমরা 1টাকে গুণ করে দিই, তাহলে 1 পাবো। 4 এর সাথে আমরা 3টাকে গুণ করলে 12 পাবো। আর 3 এর সাথে আমরা 1টাকে আবার গুণ করি, তাহলে কিন্তু আমরা 3 পাবো। একই সাথে আমরা ঠিক তৃতীয় কলামের সাথে এই সারিগুলোকে আমরা গুণ করব। তাহলে 2 এর সাথে আমরা 2টাকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করাই, অবশ্যই এটা করতে হবে আমাদের। 2 এর সাথে 2টাকে আমরা গুণ করলে 4 পাবো। 1 এর সাথে 6টাকে গুণ করি, তাহলে 6 আসবে। 5 এর সাথে 2টাকে গুণ করলে আমাদের প্লাস এই যেটা 10 আসবে। এরপরে দ্বিতীয় সারির কাজ, তাহলে 3 এর সাথে আমরা 2টাকে গুণ করি, তাহলে আমরা 6 পাচ্ছি। 2 এর সাথে 6টাকে গুণ করলে আমরা কিন্তু এই জায়গায় 2 এর সাথে 6টাকে গুণ করলে আমরা 12 পাবো। এবারে প্লাস দিয়ে আমরা 6 এর সাথে মূলত 2টাকে গুণ করলে আবারও সেই 12 পাবো। এরপর আমরা তৃতীয় সারির কাজ করব, তাহলে 1 এর সাথে আমরা 2টাকে গুণ করলে 2 পাচ্ছি। এরপরে আমাদের 4 এর সাথে 6টাকে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 24। এইবার আমরা 3 এর সাথে 2টাকে আবার যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা +6 পাবো। এবার আমরা ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এখন আমাদের কিন্তু ভিতরের যে গুণের কাজটা এটা সম্পূর্ণ হলো। এখন আমরা এই যোগ যেটা আছে আর কি, প্রত্যেকটার সাথে এই যোগগুলোকে আমরা এখান থেকে এইভাবে যোগ করে বসিয়ে দেব। তাহলে 20 বা 25 এবং 10 এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 35। এবার 30, 10, 12 এটার সাথে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 52। এরপর আমরা 10, 20 এবং 6 এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 36 পাবো। একই সাথে আমরা এই যে 2, 3, 5 এটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা 10 পাবো। এটাকে যোগ করলেও আমরা পাবো 15 পাবো। এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের 16 আসবে। এরপরে যেটা আছে এই প্রথম যে সারিটা, এটা যদি আমরা যোগ করি, তাহলে যোগকৃত মান আমাদের আসবে 20। তারপরে যেটা আছে এটা আসবে আমাদের 30 এবং সর্বশেষ সেটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাবো 32। এই যে আমাদের কিন্তু যোগ করা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা শেষে এরকম অতএব চিহ্ন দিয়ে এরকম এ বি এটাকে আমরা দেখিয়ে দেব। তাহলে আমাদের যে এ এর সাথে বি ম্যাট্রিক্সের যে গুণ, সেটা কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ করতে পারলাম। তো আজকে মূলত এই পার্টের আলোচনাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আগামী পর্বে আমরা অবশ্য ম্যাট্রিক্সের গুণের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।